ভালো হয়ে যান, আর ভালো যদি না হইতে পারেন পাকিস্তান চলে যান। আপনাদের মতো মৌলবাদীদের দেশ হচ্ছে পাকিস্তান, এই বাংলাদেশ নয়। এই বাংলাদেশ হচ্ছে সকলের, যারা বাংলাদেশকে ভালোবাসে, যাদের সম্প্রীতি আছে, যারা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ঐক্য সকলে মিলেমিশে থাকতে পারে, তাদের জন্য এই বাংলাদেশ। আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরা আমাদের এই বাংলাদেশকে আরেকটি বিভক্ত করতে চাই, আমরা প্রদেশ করতে চাই। সনাতনী সম্প্রদায় যেটা অতীতে করা উচিত ছিল, কিন্তু আমাদের সম্প্রদায়ের ভাই বোনেরা মনে করেছিল যে না, পাকিস্তান শুধুমাত্র মুসলমানদের দেশ, বাট বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের দেশ। আপনারা যদি আমাদের সাথে মিলেমিশে থাকতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। আমরা বলি আসুন মিলেমিশে থাকুন, মিলেমিশে না থাকলে পাকিস্তানে চলে যান। আর যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা একটি প্রদেশ করতে এখানে বাধ্য হব। মনে করবেন না আপনি যুদ্ধ করলে আমরা বসে থাকবো, আমরাও কিন্তু যুদ্ধ করতে জানি। আপনি আমাদের 5টা মারবেন, আমরা আপনাদেরকে 2টো মারবো, সেই দিন কিন্তু আর নাই। আমরা মানবতাবাদী, আমাদের ধর্মে আসে জীবে প্রেম করে যে এইজন সেইজন সে বিচে ঈশ্বর। তাই আমরা সকলকেই ভালোবাসি, সকলের মধ্যেই বেঁচে থাকতে চাই। তবে আবারও বলতে চাই, এইসব মৌলবাদীরা যারা এই আমাদের রাম আমাদের দেবতাকে জুতা পিটা করেছে, ছবিতে আমাদের হৃদয় রক্তকরণ হয়েছে। সরকারকে বলতে চাই, অনেক হিন্দু সম্প্রদায় আছে এবং এখন বর্তমানে যিনি ক্ষমতায় আছেন 2 জন, একজন এমপি, একজন মহিলা এমপি এবং একজন মন্ত্রী। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনার কিন্তু এই জায়গায় আসতে হবে। আপনি একজন সনাতনী, তাই যারা আপনার দেবতাকে জুতা পিটা করেছে আপনারা সংসদে এর প্রতিবাদ জানান, তাহলেই বুঝবো আপনারা সনাতনী, আপনারা হিন্দু, এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আর আপনারা বিএনপি করে যদি না দাবি করতে পারেন তাহলে আমি দাবি করছি বর্তমান সরকারের কাছে, আপনি যদি মনে করেন সকল সম্প্রদায়কে নিয়ে সকল ধর্মকে নিয়ে একত্রিত থাকতে চান, তাহলে আমি একজন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, অতি দ্রুত সত্তর এই যারা আমাদের রামের ছবিতে জুতা পিটা করেছে তাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে জীবন্ত ফাঁসি দেওয়ার ব্যবস্থা করেন অথবা যাবজ্জীবনের ব্যবস্থা করেন, সেটা অতি সত্তর। যদি সম্প্রদায়কে টিকিয়ে রাখতে চান। দুধ কলা দিয়ে আমাদের বাংলাদেশে কাল সাপ পোষা হয়েছে। দেখুন, 95% মুসলমানের দেশে 5% হিন্দু। তারা হুমকি দেয়, মৌলবাদী বলে গালি দেয় এবং পাকিস্তানে চলে যাওয়ার হুমকি দেয়, বাংলাদেশটাকে ভাগ করে ফেলানোর হুমকি দেয়। এই সাহস এরা কীভাবে পায়? এরা এত সাহস কোথা থেকে পায়? আসলে এই মূর্তি বানানোর কারণ হচ্ছে একটা বিশাল ষড়যন্ত্র। এই মূর্তি বানিয়ে সারা বিশ্বকে দেখাবে যে এই বাংলাদেশ ভারতের অংশ। এরা ভারতের সাথে এই বাংলাদেশটাকে এক করার জন্য এই প্ল্যান চলছে। এরা কিভাবে এত সাহস পায় যে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে এত বড় কথা বলে, বাংলাদেশের মুসলমানদেরকে হুমকি দেয় পাকিস্তান চলে যাওয়ার জন্য? তোদের সাথে কি মিল দিয়ে থাকবে মুসলমানরা? তোরা যদি পারিস মুসলমানদের কথা মতো চল, মুসলমানদের সাথে মিল দিয়ে একসাথে চল, তা না হলে তোরা চলে যা বাংলাদেশ ছেড়ে। এটা মুসলমানদের দেশ, এইখানে মুসলমানরা বসবাস করবে, তোদের স্থান এখানে হবে না। যদি তোরা মুসলমানদের সাথে একসাথে মিলমিশ করে থাকতে না পারিস, তাদের কথা মতো চলতে না পারিস, কথাটা মাথায় ভালো করে সেভ করে রাখিস।